বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দলের আজকের শাসনীয় যুবদলের কর্মী সভা সভাপতি মোহাম্মদ মহসিন এবং ইব্রাহিম যার সভাপতিত্ব করার কথা ইতিমধ্যে মহানগর যুবদলের নেতৃবৃন্দ সবাই বলছে। আজকের এই কর্মী সভা সভাপতিত্ব করার কথা ছিল ছোট ভাই আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াই আমাদের সাইড এই সাইডকে খুনি হাসিনার হত্যা করছে সেই হত্যার বিচার চায়। তাদের সাথে আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামে মেরুটা নেতৃত্ব রাজপথের লড়াকু সৈনিক যার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ শক্তিশালী এবং সুসংগঠিত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে লড়াই করে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে যিনি বিজয় ছিনিয়ে নিয়েছিলেন, যিনি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর পূর্বের সাবেক সকল সাংগঠনিক সম্পাদক প্রিয় সহযোদ্ধা রবির ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা দক্ষিণের সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পা, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের দপ্তর সম্পাদক যিনি সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সকল বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করেন যোগাযোগ রাখেন প্রিয় পরিষ্কার যুবনেতা জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ট্যাংরা থানা যুবদলের অত্যন্ত পরিশ্রমী বিচক্ষণ নেতৃবৃন্দ, তার মধ্যে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা ট্যাংরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক কনভেনর সাবেক ছাত্র নেতা ডাক্তার রফিক, মোহাম্মদ আজিজ, আব্দুল সত্তার, হাবিব, মনির মুন্সি, ছাত্র নেতা থেকে যারা যুবদল করতে চায় রাকিব, দেবথানা ছাত্র দলের সাধারণ সম্পাদক শাওন সহ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন দুলাল মেম্বার আমাদের তেলোয়ার সহ বিএনপি নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ যারা আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে জাতীয়তাবাদী যুবদল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এই পানিচ্ছাস প্রোগ্রামে সে কিছুটা ভারাক্রান্ত কারণ প্রিয় সহযোদ্ধা আজকে স্লাইড আমাদের মাঝে নেই। কি কারণে নেই? কি কারণে নেই ভুলে গেলে চলবে না। এই খুনি হাসিনার কথা, খুনি হাসিনা লেনে আব্দুল্লাহ পানির হাতে সাইদ নির্মম ভাবে তার জীবন চলে গিয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। সাইদের নিষ্পাপ শিশু যে ভালো ডাকার আগে সাইদকে হারাতে হয়েছে, সেই নিষ্পাপ শিশু আজকে আমাদের মাঝে আছে, সাইদের স্ত্রী সহকর্মী এখানে আছেন। আমরা বলতে চাই এই খুনি হাসিনার কথায় কথায় বলে এটা ছয় ঋতুর দেশ, দেশের মানুষ নাকি অতি সহজে সবকিছু বলে যায়। আমি বলবো সবকিছু বলে যায়, তুমি হয়তো ভুলে যেতে পারো তোমার দুর্নীতির কথা, বললে আমরা ভুলে যাবো না। আমরা ভুলে যাবো না প্রিয় সহযোদ্ধা সাইদের হত্যার কথা। প্রত্যেকটা হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো হবে। খুনি হাসিনা এই সাইদ হত্যার জন্য তোমাকেও ফাঁসিতে ঝুলানো হবে। সাইদকে কখনো আমরা ভুলে যাব না, কখনো ভুলে যেতে পারবো না। তেমনি ভাবে যত সহযোদ্ধা আছে, জাতীয়তাবাদী জামালউদ্দিন শাহীন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী থানার ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ সহ যারা জীবন দিয়েছে, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুনি হাসিনার এই লেলিয়ে যারা গুন্ডা বাহিনীর হাতে যারা জীবন দিয়েছে, যারা অন্ধ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, কারো কথাই আমরা ভুলে যাব না। কারণ ওরা আমাদের সহযোদ্ধা, ওরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে রাজপথে নেমে এসেছিল। রাজপথের সহযোদ্ধাদেরকে বলতে পারবো না, যদিও বলে যায় আপন ভাইকে বলে যেতে পারবো, কিন্তু রাজপথের সহযোদ্ধাদেরকে বলতে পারবো না। হাসিনা কি বলবে? প্রিয় নেতা ইলিয়াস আলীকে খুন করেছ, প্রিয় নেতা সফি আলমকে খুন করেছ, সবুজবাগ থানা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সুজনকে খুন করেছ, সবুজবাগ থানা ছাত্র দলের সহসভাপতি ফরাদকে খুন করেছ, খিলগাঁও থানা ছাত্র দলের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনিকে খুন করেছ, মতিঝিল থানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুটুকে খুন করেছ, সূত্রপুর থানা ছাত্র দলের বিপ্লবী সভাপতি পিন্টুকে খুন করেছে, সাংগঠনিক সম্পাদক সম্রাটকে খুন করেছে, কোতোয়ালির সোহেলকে গুম করেছে, কোতোয়ালির জহিরকে গুম করেছে। প্রিয় সহযোদ্ধা খিলগাঁও থানা ছাত্র দলের
বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুজ্জামান জমিকে গুলি করে হত্যা করা হয়েছে। কসবাই নামে 18টা গুলি তার বুকে বিদ্ধ করা হয়েছিল। সেদিন তার স্ত্রী ছিল গর্ভবতী। সে তার সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর পিতার চেহারা দেখে নাই, পিতার নামে রাখতে পারে না। মাঝে মাঝে ক্লিয়ার করতে একদম হত্যা করেছে নিউ মার্কেটের বাপ্পিকে, ধানমন্ডির রাজুকে, হাজারীবাগের জসিমকে, কলাকাতার ইসমাইলকে। এসব কত গুলি দেওয়া। সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, অন্ধ করেছে, পঙ্গু করে দিয়েছে। এগুলো আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহ চোরবাই আরাফাত রহমান কবর জানা যায় তারেক রহমান আসতে পারে নাই, সে কথাটা আমরা বলতে পারবো না। আমরা বলতে পারবো না প্রিয় নেত্রী আদর্শের জননী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে বিনা কারণে অন্যায়ভাবে 6 বছর কারারুদ্ধ রাখা হয়েছিল, সেই কথাটা বলতে পারবো না। আপনাদের অনেককে অন্যায়ভাবে বিনা কারণে কারাগারে আপনার জীবনের সংগ্রামগুলা, যৌবনের সংগ্রামগুলা কারাগারে কাটাতে হয়েছে, সেই সময় হিসাব দিতে হবে, সে কথা বলবো না। আপনি আপনার বাবার জানাজায় যেতে পারেন নাই, ভাইয়ের জানাজায় যেতে পারেন নাই, ডান্ডা পেরি পরে জানাজায় আসতে হয়েছিল, মায়ের সামনে থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে একের পরে হয়রান করা হয়েছিল, মা বোনেরা কারাগারে দেখতে গেলে সেখানে নির্যাতনের শিকার হয়েছিল, জেলখানায়, তারপরে কোর্ট কাছারি গেলে সেখানে দুর্ব্যবহারের শিকার হয়েছিল। এসব কথাগুলো বলবো না। হাসিনা আজকে কান্নাকাটি করে বলে তার 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে, তার গুলিস্তানের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সুদা সদান পুড়িয়ে দেওয়া হয়েছে। কি হতো ওইখানে? ওই সব অফিসে বসে গণতন্ত্রের পক্ষে শক্তি, জাতীয়তাবাদী দলের পক্ষের শক্তিদেরকে হত্যা করার ষড়যন্ত্র হতো, বাংলাদেশকে লুটপাটের ষড়যন্ত্র হতো। 32 নম্বরে বসে, গুলিস্তানে বসে, সুদা সদানে বসে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর কখনো এইসব ভবন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, উঠতে দেওয়া হবে না। যতই তোমার মাসি পিসিরা আজকে তোমার জন্য যতই কান্নাকাটি করো, কোনো কাজ হবে না। দীর্ঘ 17-18 বছর এই যে মাদ্রাসা মসজিদে আজান নিয়ে কথা বলেছে, আওয়ামী লীগের কুলাঙ্গার বুদ্ধিজীবীরা আজানকে কিসের সাথে আখ্যায়িত করেছিল আপনারা জানতেন? ইবাদত করতে দেওয়া হয় নাই, মসজিদের উপর, মাদ্রাসার উপর তদারকি করা হতো, এখানে কি হচ্ছে? আজকে কিছু আলেম সমাজ কলঙ্ক। গত 3 দিন আগে একজন হাত পাতা মারত, তিনি অল্প কিছু কয়েক মাস আগেও শেখ মুজিবকে ওলিয়া উলিয়া বলেছিলেন, হাসিনাকে ওলিয়া উলিয়া দরবেশ বলছিলেন, তারপরে আবার বোল্ড পাল্টিয়েছিলেন, এখন আবার নতুন সুরে কথা বলেন নাকি সংস্কার করতে হবে। এরা সরকারের দালাল, অন পেমেন্ট এজেন্ট, ইন্ডিয়া বয়ের এজেন্ট। দাড়ি টুপি রাখলে শুধু ইসলামের খেদমতকারী হয় না। বকরির ইসলামে যারা খেদমত করতেন তারা কেউ আপোষ করেন নাই। আল্লামা মুমিনুল হক হাসিনার সাথে আপোষ করেন নাই, সাইকুল হাদিস হাসিনার সাথে আপোষ করেন নাই, বাবুনগরী আপোষ করেন নাই। বাবুনগরীকে বলেছিল বেগম খালেদা জিয়াকে গাল দিতে, তিনি বলছে পারবো না, আপোষ করেন নাই। ডিবি অফিসে রক্তচক্ষুকে উপেক্ষা করেছিলেন, শফি সাহেব আপোষ করেন নাই, রফিকুল ইসলাম মাদানী আপোষ করেন নাই। আর যারা আজকে বড় বড় কথা বলে, এরা সরকার থেকে উচ্ছিষ্ট হয়ে কথা বলছিলেন সেদিন সরকারের পক্ষে, আজকে আবার বোল পাল্টিয়ে সংস্কারের কথা বলে। এদেরকে চিনে রাখতে হবে। শুধু আবার বলবো, দাড়ি টুপি রাখলে ইসলামের খেদমতকারী না, ইসলামের দুশমন। এরা ইহুদি নেতাদের কাছ থেকে টাকা নিয়ে আর পাতার গাড়ি নিয়ে হাঁটিয়ে বেড়ায়। পাশের প্রতিবেশী কোন মুসলিম ভাই খেয়ে আছে কিনা, অসুস্থ আছে কিনা এরা খবর নেয় না। এরা 47-48 হাজার টাকা দামের মখমলের টুপি পরে, 2 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমাদের নবী, আমাদের খলিফারা কি সব করতেন? করতেন না। আরে এদেরকে চিনতে হবে, এরা দেশ প্রেমিক না, এরা দেশের দুশমন। তাই আজকে একটি নেতার জন্মদিনে আপনাদেরকে বলতে চাই, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ নামে রাষ্ট্রটার জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে ইসলাম বাংলাদেশে এত প্রসারিত হতো না। 19 দফাতে জিয়াউর রহমান প্রথম লিখেছিলেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। 2য় দফাতে তিনি বলেছিলেন মুসলিম রাষ্ট্রের সাথে অগ্রাধিকার ভিত্তিতে সম্পর্ক স্থাপন। এই জিয়াউর রহমান ইরাকের যুদ্ধ বন্ধ করেছিলেন, ওয়াসি নেতৃত্ব দিয়েছিলেন, শান্তির সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। এই কারণে জিয়াউর রহমানকে অপরাজিত হয়েছিল।
তিনি আমাদের আদর্শের জন্য। এই জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করে বেরিয়ে যান নাই, তিনি রণাঙ্গনে লড়াই করছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেদিন তার প্রিয়তমা স্ত্রীর কথা মনে রাখেন নাই, অন্যদিকে দেখবেন বেগম খালেদা পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় গ্রেপ্তার হয়েছিলেন, আর হাসিনার পরিবার পাকিস্তানি রেশন পাকিস্তানি আরামে এসেছিলেন পাকিস্তানিদের আওয়ামী লীগের নেতারা সেদিন বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গিয়েছিলেন, কিন্তু জিয়া রহমানের সহযোদ্ধারা অস্ত্র হাতে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একজন লোকের নাম নাই যিনি স্বাধীনতার পক্ষ থেকে আত্মসমর্পণ করতে পারেন না। আপনারা দেখেন শেখপিয়ার বিপ্লবী জুহাইর কাশ্মীরের নেতা, এরা বছরকে বছর মাটি নিচে গুহায় গুপ্ত গ্রহণ সুরঙ্গের থেকে লড়াই করে যায়, কখনো আত্মসমর্পণ করে না। স্বাধীনতা কর্মীরা কখনো আত্মসমর্পণ করে না, হয় শাহাদাত বরণ করে, না হলে লড়াই করে যায়। আর শেখ মুজিব সেদিন বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে। আর সেই মুজিবের কন্যা হাসিনা বারবার দেশ থেকে পালিয়ে যায় যখন জাতির বিপদ আসে। সেই করে না জীবনের এত কেন হয়, এবং তাদের যেহেতু জীবনের নায়ক হবে, তারা কেমন জীবনের নায়ক হবে, তারা আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। বাংলাদেশের মানুষকে বিপদ রেখে দেশ ছেড়ে পালিয়ে যায় না। হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগের চান্দা চামুন্ডাকে বলবো, তোমাদের কথা একবারও হাসিনা চিন্তা করে না। সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তার রাজনীতি করা যায় না। কে বলেছিল যে শেখের বেটি পালায় না? সে তো শেখের বেটি হতে পারে না। বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল একজন যারা সন্তান, একজন বেদন, একজন ভোটচোর, একজন মাফিয়া, সেদিন পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। তাকে আর কখনো বাংলাদেশে দেওয়া হবে না। সেদিন বলল একটা ইউনিট শুনলাম, তার বিরুদ্ধে নাকি 140-45টা হত্যা মামলা হয়েছে, 1 লক্ষের উপর হত্যা মামলা হবে তোমার উপরে। কত লক্ষ মামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করেছিল, এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যায়। আমরা আজকে তোমার একজন নয় যারা বড় বড় কথা বলতে, এই পুলিশ চক্র কোথায় আছে? আছে কেউ? যেখানে পাবেন কোন অর্ডারের পালন হবে না, আদেশের দরকার কোনো পদপিষ্ট করে এদেরকে হত্যা করতে হবে না, বেদন মায়েরা পুড়িয়ে এদেরকে বাংলাদেশে বাঁচিয়ে রাখার কোন অধিকার নাই, কারণ এরা দেশের শত্রু, জাতির শত্রু। এই দেশটাকে শেষ করে দিয়েছি, প্রিয় মাতৃভূমিকে এরা শেষ করে দিয়েছে। তাই বলতে চাই, আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন দেখছেন দিবাস্বপ্নে পরিণত হবে। বলবো আসেন, নামেন, দেখি কত দেবা আপনার কি আছে, দেখি দেখতে চাই, আসেন আসেন দেখতে চাই। আমরা 17-18 বছর লড়াই করেছি। পাড়া মহল্লায় তখন এই কাউয়া কাদের বলতো ছাত্রলীগের নাকি যথেষ্ট, যুবলীগ নাকি যথেষ্ট। এখন তোমার সব সংগঠন কোথায়? এই ছাত্রলীগ যথেষ্ট, যুবলীগ যথেষ্ট কোথায়? আমরা আছি, আমরাই থাকবো, ওরা না। ওরা আসতে পারবে না, ওরা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। এই ছাত্রলীগ গুম, খুন, হত্যা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, আজকে নিষিদ্ধ সংগঠন। কিছু কিছু বড় বড় হুজুর রাজনীতি ওপেন মঞ্চ, রাজনীতি করেন, রাজনীতি বক্তব্য দেন, রাজনীতি চলে আসেন, গোপনে কেন করেন? মুখোশ কেন পরে থাকে? মুখোশ পরে থাকে সন্ত্রাসীরা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নিষিদ্ধ পার্টিরা মুখোশ পরে থাকে। আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন, রাজনৈতিক দলের লেবাস করে তারপর বক্তব্য দেবেন, তারপরে বোঝা যাবে কার আদর্শ কোথায়। আপনারা 71 সালে কি করছিলেন? 75 সালে যারা পরাজিত হলো তারা কি করছিলেন? 90 সালে যারা পরাজিত হলো তারা কি করছিলেন? আমরা তারা সাপের মাথায় নৃত্য করে লড়াই করতে পারে যারা, আমরা তারা কালনাগিনী হাসিনার মাথায় নৃত্য করে লড়াই করে বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনেছিলাম আমরা তারা। আমরা পরাজয় বরণ করি না, কিছু সময়ের জন্য লড়াই করে কিছু সময় দেওয়া হয়, কিন্তু শহীদ জিয়ার আদর্শ শহীদ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসীরা পরাজিত কখনো হয় না, ভবিষ্যতে হবো না, কারণ আমরা তারা এই দেশটাকে ভালোবাসে, সবাই আছে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সর্বশেষ একটা স্লোগানের মাধ্যমে শেষ করবো, যেহেতু প্রিয় নেতা, প্রিয় জনক জন্মদিন, সেজন্য শুভ 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 দিন, শহীদ জিয়ার জন্মদিন, শুভ 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 দিন।
শহীদ জিয়ার বাদ দে